যে মেধার অধিকারের জন্য হাজারো তরুণের অকাতরে বুকে তাজা রক্ত ঝরেছিল, সেই মেধাই হোক সরকারি চাকরিতে যোগদানের একমাত্র যোগ্যতা। জাতি গঠন ও বৈষম্য বিরোধী চেতনায় উদ্বুদ্ধ হয়ে জুলাই আগস্ট বিপ্লবের ফলশ্রুতিতে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। শতভাগ কোটাবিহীন ৪৩তম বিসিএস পরীক্ষায় সুদীর্ঘ ৪ বছর ধরে নিজেদের মেধা, যোগ্যতা এবং পরিশ্রমের মাধ্যমে প্রজাতন্ত্রের সেবা করার যে সুযোগ আমরা পেয়েছিলাম, আমরা ২২৭টি পরিবার সেই সুযোগ থেকে বঞ্চিত হয়ে চরম অনিশ্চয়তা ও হতাশার মধ্য দিয়ে প্রতিটি দিন পার করছি। চাকরিতে যোগদানের ঠিক একদিন আগে তথা ৩০শে ডিসেম্বর ২০২৪ তারিখে প্রকাশিত গেজেটে আমরা ২২৭ জন বাদ পড়ি, যা নজিরবিহীন ও জুলাই বিপ্লবের স্পিরিটের সাথে সাংঘর্ষিক। আপনারা অবগত আছেন, গত ৯ জানুয়ারি ২০২৫ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব স্যার আমাদের আশার আলোকবর্তিকা নিয়ে আসেন। গোয়েন্দা প্রতিনিধি দলের সাথে সভা শেষে স্যার জানান, যাদের নামে ফৌজদারি মামলা থাকবে না, যারা রাষ্ট্রদ্রোহী অপরাধের সাথে যুক্ত থাকবে না এবং শিক্ষা জীবনে যাদের বহিষ্কারাদেশ নাই, তারা সকলেই চাকরি পাবেন। রিসিলেক্টেড প্রার্থীদের লিস্ট তথা গেজেট ২-৩ দিনের মধ্যেই প্রকাশিত হবে, এই মর্মে স্যার আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন। আমাদের অভিভাবক সিনিয়র সচিব স্যারের আশ্বাসে আমরা আস্থা পেয়েছিলাম এবং আমাদের কাঙ্ক্ষিত গেজেটের জন্য অপেক্ষার প্রহর গুনছিলাম। আমরা আশায় বুক বেঁধেছিলাম যে আমাদের ৪৩ বিসিএস এর ব্যাচের সহকর্মীদের সাথে আমরা ১৫ই জানুয়ারি ২০২৫ তথা আজকে প্রজাতন্ত্রের কর্মে যোগদান করতে পারব। কিন্তু আজ চতুর্থ কর্মদিবস শেষ হয়ে গেলেও আমরা এখনো মতোই তাকিয়ে আছি গেজেটের অপেক্ষায়। গত ৯ জানুয়ারি ২০২৫ তারিখে প্রচন্ড আশান্বিত হয়ে যাওয়ায় আমাদের মধ্যে পুনরায় অনিশ্চয়তার দানা বাঁধতে শুরু করেছে। আপনারা জানেন, বৈষম্য বিরোধী চেতনায় গঠিত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার মাত্র ৪৮ ঘন্টার মধ্যে ২৮তম থেকে ৪২তম বিসিএস এ বাদ পড়া ২৫৯ জনের গেজেট প্রকাশ করে। আর এর জন্যই আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে আমাদের ২২৭ জনের মধ্যে নিরপরাধ একজনও বঞ্চিত হবে না। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও দেশবাসীর কাছে আমাদের একটাই অনুরোধ, যে মেধার অধিকারের জন্য হাজারো তরুণের অকাতরে বুকে তাজা রক্ত ঝরেছিল, সেই মেধাই হোক সরকারি চাকরিতে যোগদানের একমাত্র যোগ্যতা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে আমাদের একটাই অনুরোধ, তারা ২২৭ জন ৪৩তম বিসিএস এর সংশোধিত গেজেটে বাদ পড়েছি। আমাদের মধ্যে যদি ফৌজদারি অপরাধী কেউ না থাকেন, রাষ্ট্রবিরোধী কোনো অভিযোগ আমাদের বিরুদ্ধে না থাকে এবং শিক্ষা জীবনে কোনো বহিষ্কারাদেশ না থাকে, তাহলে আমাদেরকে শীঘ্রই গেজেটভুক্ত করা হোক। আমি আরো বলতে চাই, মাননীয় সিনিয়র সচিব স্যার যে পদক্ষেপ নিয়েছেন আমাদেরকে গেজেটভুক্ত করার জন্য, উনি তড়িৎ গতিতে যেসব নির্দেশনা দিয়েছেন তার জন্য আমরা স্যারকে ধন্যবাদ জানাতে চাই।